মারাত্মক কাজের চাপ সহ্য করতে না পেরে সিঁড়ি থেকে লাফ দিয়ে আত্মঘাতী হলো রোবট। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানকার গুমি সিটি কাউন্সিল অফিসে গত 1 বছর ধরে কাজ করছিল রোবটটি। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করত। একদিন আচমকাই অফিসের সিঁড়ি থেকে লাফ দিয়ে রোবটটি আত্মহত্যা করে বলে দাবি করা হচ্ছে। প্রযুক্তিগতভাবে যতই মানুষ আধুনিক হচ্ছে ততই বেড়ে চলেছে কাজের চাপ। অনেক ক্ষেত্রেই অস্বাভাবিক কাজের চাপ সহ্য করতে না পেরে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়। সারা বিশ্বেই এমন ঘটনা ঘটছে সবার সামনে। এবার সেই তালিকায় যোগ হলো রোবটও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষ নয়। এবার কাজের চাপে আত্মঘাতী হলো এক রোবট। দক্ষিণ কোরিয়ায় ঘটনাটি সামনে আসতেই তোলপাড় হচ্ছে বিশ্বজুড়ে। গত 1 বছর ধরে দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিল অফিসে এই রোবটটি কাজ করছিল। এটি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করত। রোবটটির কাজ ছিল সিটি কাউন্সিল অফিসের নথি পৌঁছে দেওয়ার জন্য এবং তথ্য সরবরাহ করা। কর্মী হিসাবে রোবটটির পরিচয়পত্রও ছিল। অফিস বিল্ডিংয়ে সব জায়গায় অবাধে যাতায়াত করত রোবটটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, বৃহস্পতিবার আচমকাই অফিসের সিঁড়ি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে রোবটটি। নিচে পড়ার পরে রোবটটির শরীরের অংশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। সেখানকার একটি মিডিয়া হাউসের প্রতিবেদনে বলা হয়েছে, এই রোবটটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কাজ করছিল। মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছে, প্রায় 1 বছর ধরে রোবটটি গুমি শহরের বাসিন্দাদের প্রশাসনিক কাজে সাহায্য করছিল। গত সপ্তাহে সেটিকে সিঁড়ির নিচে অচেতন অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ রোবটটি সক্রিয় ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আত্মহত্যার আগে রোবটটি এক জায়গায় ঘোরাফেরা করছিল। এটিকে দেখে মনে হচ্ছিল যেন কিছু ভুল হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। অত্যাধিক কাজের চাপের কারণে চাপে ছিল রোবটটি, এমনটাই জানা গেছে। সিঁড়ির ওপর থেকে রোবটটির পড়ার কারণ খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ বিআর রোবোটিক্স যারা এই রোবটটি তৈরি করেছিল, তারা রোবটটির দেহের টুকরোগুলো পরীক্ষা করে দেখেছে। তবে বিশেষজ্ঞরা রোবটের আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, সম্ভবত রোবটের সেন্সারে কোনো সমস্যা হয়েছিল। অন্য রোবটের তুলনায় বেশি কার্যকরী ছিল এই রোবটটি। এটি লিফটকে কল করতে পারত, ওপরে নিচে যাতায়াত করতে পারত। এই ঘটনায় সিটি হলের কর্মীরা গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন। তবে এই রোবটটির জায়গায় নতুন কোনো রোবট মোতায়েন করা হবে কি না তা এখনও স্পষ্ট নয়। এআই প্রযুক্তি নিয়ে যখন বিশ্বজুড়ে মাতামাতি চলছে, তখন এই ধরনের খবরে নড়েচড়ে বসেছে নেটিজেনরা।